একেবারে মাখা মাখা করে এই রেসিপিটা কিন্তু ভীষণ রকমের মজা। আর আমি কিন্তু একদম ভিন্ন রকম আজকে রেসিপি। আর ছাদে বসে সবাই মিলে কিন্তু এখানে আমরা আসি, কারণ ছাদে এত সুন্দর হাওয়া বাতাস, সকাল সকাল সব কিছু রেডি করে তারপর কিন্তু আমার রান্না করে চলে গিয়েছি। আর এইদিকে কিছু বিলম্ব ছিল আমাদের গাছে, তো একটু বড় হয়েছে, কারণ বড় হওয়ার আগে এটা এত বেশি পছন্দ সবার। তো এই তো এগুলো পেরে নিচ্ছি। এগুলো ডালে কিন্তু দিলে বা কোনো টকতরকারি দিলে অনেক বেশি মজা লাগে। তো এদিকে আমি সব কিছু মোটামুটি কেটে কুটে রেডি করে নিচ্ছি। জাস্ট ঢেঁড়সটা একটু বড় বড় টুকরা করে কেটে নিব। এই যে টমেটো দেখেন কিভাবে কেটে দিয়েছি, টমেটো আলু কুচি করে নিয়েছি, এখানে পেঁয়াজ নিয়েছি, রসুন কুচি, সব কিছু মানে কাঁচামরিচ একদম বেশি করে দিয়েছি, অনেক বেশি ভালো লাগবে। এইভাবে কিন্তু একবার রেসিপিটা ট্রাই করে দেখবেন। আর যারা এইভাবে খেয়েছেন তারাই জানেন অনেক বেশি মজা। তবে আমি যেভাবে করেছি সেভাবে একটু যদি ট্রাই করেন তাহলে কিন্তু একটু বেশি ভালো লাগবে। তো ডালটা কিন্তু অনেকক্ষণ আমি ভিজিয়ে রেখেছিলাম, যাতে ডালটা কিন্তু একেবারে গলেও না যায় আবার আস্তেও না থাকে, এরকম অবস্থায় থাকে। তো আমি এই যে ঢেঁড়স দেখেন বড় বড় টুকরা করে কেটে নিচ্ছি। আর টমেটো কীভাবে কেটেছি সবাই অবশ্যই দেখেছেন। এই যে তো অনেক সুন্দর করে সব কিছু কেটে নিচ্ছি। আমরা একটু মানে ন্যাচারাল প্রাকৃতিক পরিবেশে বসে আছি। তো আপনাদের কাছে অনুরোধ, আমি অনেক কষ্ট করে ভিডিও বানাই, যদি ভালো লাগে আমার চ্যানেলটা একটি সাবস্ক্রাইব করে দিবেন। আমার অনেক মজার মজার রেসিপি আছে, অনেক বিশেষ করে ভর্তার মজার মজার রেসিপি আছে। আমার পেজটিতে একটি লাইক দিবেন, অবশ্যই ফলো দিয়ে কমেন্ট করবেন কেমন হয়েছে আমার আজকের রেসিপিটি। অবশ্যই আমার চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের একটি সাবস্ক্রাইব কিন্তু আমি অনেক দূর পর্যন্ত এগিয়ে যাব। তো এইদিকে কিন্তু এই যে আমি ঢেঁড়সগুলো সব কিছু সুন্দর মতো দেখেন বড় বড় টুকরা করে কেটে নিয়েছি। তারপর এখন এই যে পেঁয়াজ দিচ্ছি বেশি করে, তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, টমেটো সব কিছু সবগুলোই দিয়ে দিব। এখানে আমি 2টা টমেটো কেটে নিয়েছি, অনেকগুলো হয়েছে। তো টমেটো বেশি দিলেই কিন্তু ভালো লাগবে। আলু কুচি জাস্ট আলু একটা ছোট আলু নিয়েছি, আলু বেশি না, আলু একদম কম, ছোট একটা আলু নিয়ে দিচ্ছি। এই যে আলু কুচিগুলো দিয়ে দিচ্ছি। এখন একটু চিকন বেশি চিকনও না আবার অনেক বেশি মোটাও না, এরকমভাবে। তারপর কাঁচামরিচ 2 ফালি করে কেটে নিয়েছি। আবার 3-4টা কাঁচামরিচ কিন্তু আস্ত রেখেছি, লাস্টে দেখবেন কি করি। তারপরে এখানে ডালটা ভিজিয়ে রেখেছিলাম ধুয়ে দেয়, তো ডালটা এখন দিয়ে দিচ্ছি। ডালটা কিন্তু আমি আগেই ধুয়ে রেখে ভিজিয়ে রেখেছিলাম। তারপরে এই তো ডালটা দিয়ে দিচ্ছি। আর এইখানে সব কিছুর যে পানিগুলো আছে না, এগুলো আমি আবার গাছে দিয়ে দিব, কারণ এটা তো গাছের জন্য অনেক বেশি উপকারী, এই জন্য আমি আবার গাছে দিয়ে দিই। তো আমার অনেক ভিডিওতে হয়তো দেখেছেন আমি যেমন গাছপালা রান্নাবান্না সব কিছু মিলে ঝিলিয়ে ভিডিও করি। তো এখানে হলুদ মরিচ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, যে এখানে আহামরি কোনো মশলা দিতে হবে না, তাহলে কিন্তু ভালো লাগবে না, একেবারে মশলা খাওয়া কিন্তু ঠিক না। তারপর এইভাবে ট্রাই করবেন, অনেক বেশি স্বাদ লাগবে। লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। তারপরে একটু আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। আদা রসুন বাটার পরিমাণটা দেখেন, এই যে এতটুকু পরিমাণ দিয়েছি। তারপরে এখন কি করব, তেল দিব না, একদমই তেল দিব না, হাতে জাস্ট মেখে নিব। হাতে যখন এটা মাখছিলাম এত সুন্দর একটা গ্রান বের হয়েছিল, যে আমার ভিডিও করছিল সেও বলছিল যে এখনই এত সুন্দর একটা গ্রান বের হয়েছে, না জানি রান্না করলে কি সুন্দর লাগে। তো রান্না করলে তো আরও বেশি স্বাদ লাগবে, এটার মানে এত অসাধারণ স্বাদ হয়। তো একবার কিন্তু ট্রাই করে দেখবেন, ছাদের উপর খুব ভালো লাগতেছিল। এখন আমি এটা একটু পানি দিয়ে চলে যাব আমার রান্নাঘরে। এখন পরিমাণ মতো পানি দিব, একবারে বেশি পানি দিবেন না, মানে একবারে অল্প পানি দিব। বেশি পানি দিলে এটা পাতলা পাতলা হয়ে যাবে, যে আমরা পাতলা ডাল খাই না সেরকম টাইপের হয়ে যাবে। তো দেখেন এই যে হাতে তুলেছি, কি সুন্দর একটা কালার আর কি সুন্দর একটা গ্রান। তো এখন পরিমাণ মতো পানি দিয়েছি, আমার আরও 1 মগ এরকম মগের আরও 1 মগ পানি লাগবে। তো এই জন্য আমি আবার নিচে গিয়ে মানে আমার রান্নাঘরে গিয়ে পানিটা দিয়ে দিব। তো এখন এই তো আমার রান্নাঘরে চলে এসে আবার এই যে 1 মগ পানি দিয়ে দিচ্ছি। দেখেন এখন চুলাতে এটা বসিয়ে দিব। তারপর এটা যখন একটু হয়ে যাবে তখন কিন্তু আমি এটা বাগার দিয়ে দিব। একেবারে ডালটা কিন্তু গলে যাওয়া যাবে না, বা ঢেঁড়সটাও কিন্তু ভেঙে যাতে না যায়, সেটা খেয়াল রাখবেন। শেষে কিন্তু আমি ওঠানোর আগে আস্ত 3-4টা কাঁচামরিচ দিয়েছি, তারপর একটু রসুন, 2-3-4টা শুকনা মরিচ, লাল জিটা মরিচ, সেটা দিয়ে বেশি করে রসুনে আমরা বাগার দিয়ে দিব সয়াবিন তেলে। জাস্ট এভাবে বাগার দিলে কিন্তু অনেক বেশি স্বাদ লাগবে। তারপর বাগার দিয়ে আরেকটা বলক দিয়ে এটা আমি উঠিয়ে ফেলবো। আমি গোসল এর মধ্যে হতেই আমি কিন্তু গোসল করে এসে আবার এটা এখন আমি ভাত খেতে বসে যাব, কারণ আমার আর মানে সইছিল না, যে কারণ গোসলের পর দেখা যায় বেশি খিদা লেগে যায়। তো এখন এটা আমি চুলাটা বন্ধ করে দিয়ে আমি কিন্তু এখন গোসল করতে চলে যাব, গোসল করে এসে ভাত খেতে বসে যাব। তো চলে এসেছি, এই যে আমার খিদা লাগছে অনেক বেশি। তো লেবু নিয়েছি, 2টা কাঁচামরিচ নিয়েছি, এটা নিলে আরও বেশি স্বাদ লাগে, আরও বেশি মজা লাগে, কারণ আমার কাঁচামরিচ দিয়ে কামড় দিয়ে খেতে মানে ভাতটা খাইতে বেশি মজা লাগে। কারণ নাগামরিচ হলে আরও বেশি ভালো লাগতো, নাগামরিচ হলে মানে এটা তো বেশ জমে যাইতো। কারণ আমার হাতের কাছে এখন কোনো নাগামরিচ বোম্বাই মরিচ নাই। আমি কিন্তু নাগামরিচ বোম্বাই মরিচ এগুলো ঝাল খাইতে পারি, যেহেতু ভর্তা খাইতে পারি, আমি ভর্তা অনেক বেশি পছন্দ। আমার অনেক মজার মজার রেসিপি আছে ভর্তার, তো আপনারা দেখে আসতে পারেন। আপনাদের কাছে আবার অনুরোধ করি, যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আমার পেজটি একটি ফলো দিবেন, অবশ্যই কমেন্ট করবেন কেমন হয়েছে, লাইক দিয়ে কমেন্ট করবেন কেমন হয়েছে আমার আজকের রেসিপিটি। ট্রাই করতে পারেন একবার এভাবে, রেসিপিটা কিন্তু অনেক বেশি মজা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্বপ্নের পথে পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি যাতে মজার মজার রেসিপি নিয়ে আসতে পারি আপনাদের জন্য। আল্লাহ হাফেজ।